অ্যাকচুয়ালি কুরবানিটা কি জিনিস বুঝতে হবে। অ্যাকচুয়ালি এটা নবী ইব্রাহিম আলাইহিমুস সালামকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছিলেন, প্রেমের পরীক্ষা, যে তুমি আমায় কত ভালোবাসো। সেই প্রেমের পরীক্ষাতে আল্লাহ পাক তিনার সব থেকে প্রিয় জিনিসটাকে আল্লাহর রাহে উৎসর্গ করার জন্য বলেছিলেন। ইব্রাহিম নবীর সবচেয়ে প্রিয় ছিল তিনার সন্তান ইসমাইল আলাইহিমুস সালাম। অর্থাৎ সৃষ্টিকর্তা তার বান্দাকে, তার দাসকে পরীক্ষা নিচ্ছে যে তুমি সব কিছুর থেকে আমাকে বেশি ভালোবাসো কিনা। তো ইব্রাহিম আলাইহিমুস সালাম সেই পরীক্ষা দিয়েছিলেন। সেই সূত্র ধরে আজও যুগ যুগ ধরে আমরা সৃষ্টিকর্তাকে আমরা পরীক্ষা দিই যে আমাদের কাছে সবথেকে প্রিয় জিনিস হচ্ছে মাল, ধন দৌলত। এই মালপত্র, ধন দৌলত থেকেও আমরা আমার প্রভুর রাস্তায় খরচ করতে কৃপণতা করি না। তাই আমরা প্রতি বছরে ঈদুল আজহা উপলক্ষ করে আমরা সেই ইব্রাহিম নবীর দিকে স্মরণ করে আল্লাহকে রেজা করার জন্য, খুশি করার জন্য আমরাও কুরবানি করি। এবারে বর্তমান আমাদের কাছে প্রিয় সম্পদ যেটা আমাদের গৃহপালিত পশু, সেই পশুকে আমরা আল্লাহর রাস্তায় উৎসর্গ করি, কুরবানি করি, জবাহ করি একমাত্র প্রভুর সন্তুষ্টির জন্যে। কিন্তু এই বিষয়ে একটা বিষয় আপনাদের, এই বিষয়টাকে খেয়াল করে একটা দিক লক্ষ্য করব, আপনাদের চ্যানেলের মাধ্যমে মানুষকে সজাগ করব। দেখা যায় বিগত দিনে কোরবানিটা একটা রেসারেসি হয়ে গেছে। ও 2 লক্ষ টাকা খরচ করে পশু দিচ্ছে, আমি 4 লক্ষ টাকার পশু দেবো। এরকম করতে করতে অনেকে দেখা যাচ্ছে বাড়ির গয়না পর্যন্ত বন্ধক দেয়, বাড়ি বন্ধক দেয় বিভিন্নভাবে। দেখুন, আল্লাহর যে জিনিসটাকে কবুল করবে সেই জিনিসটা অন্তর থেকে হতে হয়, রেসারেসি নয়। কাউকে দেখাবার জিনিস আল্লাহ পছন্দ করে না। তাতে ছোট হোক, কম হোক বা অল্প হোক, যদি সেটা রব্বুল আলমিনের খুশির জন্য, রবের জন্য, প্রভুর জন্য তুমি করো, তোমার সৃষ্টিকর্তার রেজার জন্য তুমি করো, সেটা যত কমই হোক তার জন্য যদি করো সেটা তিনি নেবে। আর যদি তুমি রেসারেসি করো, লোক দেখানো করো, তুমি দুনিয়াকেও যদি তার রাস্তায় দিবার নাম করে রেসারেসি করো, সেটাকেও তিনি কবুল করবে না। অতএব তিনি অন্তর দেখে। আমি এই জায়গায় বলবো যে আপনারা রেসারেসি করবেন না। আর বিশেষ করে এবছরে এই লকডাউনকে সামনে রেখে মানুষের বেকারত্ব অনেক, ব্যাপক হারে মানুষ বেকারত্ব বেড়ে গেছে। সেই জায়গায় দেখে যেমন আল্লাহকে খুশি করার জন্য আমরা কোরবানি করি, সাথে সাথেই ভাববেন যে আল্লাহকে খুশি করার জন্যে, আল্লাহর সৃষ্টি মানুষের পিছনে আরও বেশি বেশি কী করে খরচ করা যায়, কি করে মানুষের সংসার সুন্দরভাবে চলবে, কি করে দুবেলা দুমুঠো গরিব মানুষ খেয়ে বাঁচবে, এই দিকটাকে গুরুত্ব দেবেন। বিগত দিন যেভাবে আমরা আল্লাহর রেজার জন্যে কোরবানি করেছি, খুশিতে গৃহপালিত পশুকে উৎসর্গ করেছি, ইনশাআল্লাহ আমরাও সেই রব্বুল আলমিনের খুশির জন্যে আমরা রেসারেসি নয়, এবং সাথে সাথে সেই রব্বুল আলমিনকে খুশি করার জন্যে গরিব মানুষের কথা ভেবে আমরা ইনশাআল্লাহ এই বছর ঈদুল আজহাকে উদযাপন করব।